রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া এবার গতি আনতে উদ্যোগী হলো নবান্ন। রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা হাজার হাজার শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে এক মেগা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রত্যেকটা দপ্তরে বর্তমানে কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার একটি বিস্তারিত এবং পূর্ণাঙ্গ রিপোর্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩রা জুনের মধ্যে সমস্ত প্রশাসনিক দপ্তরকে এই রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ মাত্র কয়েকদিনের মধ্যে রাজ্য জুড়ে সমস্ত দপ্তরের শূন্যপদের চিত্র স্পষ্ট হয়ে যাবে নবান্নের কাছে। এই নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর, যা রাজ্য প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। গত ২২শে মে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ কার্যকর করা হয়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বহু পদ খালি থাকায় যে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। নবান্ন আরও জানিয়েছে, এই প্রক্রিয়াটি শুধুমাত্র একটি সাধারণ তথ্য সংগ্রহ নয়, বরং এটি একটি কম্প্রিহেন্সিভ রিভিউ বা সামগ্রিক পর্যালোচনা। অর্থাৎ কোন দপ্তরে কত পদ খালি, কেন খালি এবং সেই পদগুলো পূরণে কী ধরনের সমস্যা রয়েছে সবকিছুই বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। প্রশাসনের অন্দরে ধারণা, এই পর্যালোচনার পরে রাজ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার পথ আরও সুগম হবে। নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটা দপ্তরকে আলাদাভাবে তাদের প্রধান কার্যালয়, অধীনস্থ ডিরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলোর শূন্যপদের তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ রাজ্যের জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত কোথায় কত পদ ফাঁকা তার পূর্ণাঙ্গ হিসাব এবার একত্রিতভাবে পৌঁছে যাবে নবান্নে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ডেটা সংগ্রহ ভবিষ্যতে নিয়োগ পরিকল্পনা তৈরির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শুধুমাত্র শূন্যপদের সংখ্যা জানলেই হবে না। নবান্ন স্পষ্ট করে দিয়েছে, প্রত্যেকটা নিয়োগ প্রস্তাবের সঙ্গে যথাযথ যুক্তি বা জাস্টিফিকেশন জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। কেন এই পদগুলো পূরণ করা জরুরি সেই ব্যাখ্যাও বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ এবার নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছতা, দায়বদ্ধতা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই উদ্যোগ মূলত সুশাসনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। তার কথায়, সরকারের লক্ষ্য হলো প্রত্যেকটা দপ্তরে পর্যাপ্ত কর্মী নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষের পরিষেবা পেতে কোনো অসুবিধা না হয়। বহু বছর ধরে বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক শূন্য পদ রয়েছে, আর যার ফলে কাজের গতি ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি বদলাতেই এই নতুন উদ্যোগ। তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর করার জন্য এই ধরনের ডেটা ভিত্তিক পর্যালোচনা প্রয়োজন। এর ফলে কোন দপ্তরে কত কর্মী সংকট রয়েছে তা স্পষ্ট বোঝা যাবে, আর সেই অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করা হবে। নবান্নের নির্দেশিকায় আরও কঠোর শর্ত আরোপ করা হয়েছে তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে। সমস্ত দপ্তরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, শূন্য পদের রিপোর্ট অবশ্যই সফট কপি এবং নির্দিষ্ট এক্সেল ফরম্যাটে জমা দিতে হবে। অর্থ দপ্তরের দেওয়া টেমপ্লেটের বাইরে কোনো ধরনের পরিবর্তন বা সংশোধন গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, তথ্যের সঠিকতা এবং গোপনীয়তা বজায় রাখার ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের প্রধান অথবা নোডাল অফিসারের অফিসিয়াল ইমেল আইডি থেকেই কিন্তু এই তথ্য পাঠাতে হবে। ব্যক্তিগত বা অনুমোদিত কোনো মাধ্যম বা সেই মাধ্যমে তথ্য পাঠানো হলে সেটা নিষিদ্ধ হবে। নবান্ন এই পুরো প্রক্রিয়াকে অত্যন্ত জরুরি আর গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। সেই কারণে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩রা জুনের ডেডলাইন কোনোভাবেই যাতে লঙ্ঘন করা যাবে না বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে সব দপ্তরকে। প্রশাসনিক মহলের একাংশ বলছে, এই উদ্যোগ শুধু তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতের বৃহৎ নিয়োগ পরিকল্পনার ভিত্তি তৈরি করবে। দীর্ঘদিন ধরে যে অভিযোগ ছিল রাজ্যে শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ ধীর গতিতে হচ্ছে, এই পদক্ষেপ সেই সমস্যার সমাধানের দিকেই একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে রাজ্য প্রশাসনের এই মেগা উদ্যোগকে কেন্দ্র করে নতুন করে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা। এখন নজর থাকবে ৩রা জুনের পর নবান্ন এই বিশাল ডেটা বিশ্লেষণ করে কী ধরনের নিয়োগের একটা রোডম্যাপ সামনে নিয়ে আসে সেদিকে।
সেই সঙ্গে সম্প্রতি রাজ্যের সমস্ত ব্যবস্থায় দীর্ঘদিনের শূন্যপদ আর নিয়োগ জট কাটাতে বড় ঘোষণা করেছেন আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তকে পাশে নিয়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী 3 মাসের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক নিয়োগ হবে। চিকিৎসক, নার্স থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যকর্মীর পদে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি এবার নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেই প্রক্রিয়া শেষ হবে। মুখ্যমন্ত্রীর কথায় বর্তমানে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে মাত্র 56.68%। তবে চলতি অর্থবর্ষের মধ্যে এই কাজকে 100% পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও তিনি স্বীকার করেছেন এই প্রক্রিয়া সময় সাপেক্ষ, তবুও স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী, আধুনিক করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একবার শোনাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে সেই বক্তব্য। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালের যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডেও আমরা দেশের মধ্যে অনেক পিছিয়ে, 56.68। এটাও 100% অ্যাচিভ করার লক্ষ্য আমরা নিয়েছি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, কারণ এটা একটু টাইম টেকেন রয়েছে। এর বাইরে আমাদের আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। রাজ্যের বিভিন্ন দপ্তরে কত সংখ্যক শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের একটা হিসাব করে কিন্তু 3 মাসের মধ্যেই জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই শূন্য পদের যে হিসাব পাওয়া যাবে তার ভিত্তিতে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেই অনুমান করা হচ্ছে। অর্থাৎ রাজ্যে নতুন সরকার চাইছে যে কোন দপ্তরে কত সংখ্যক শূন্য পদ রয়েছে, প্রথমে সেই হিসাবটা নিয়ে তারপর কোন পদ্ধতিতে কোন দপ্তরে কত সংখ্যক মানুষ নিয়োগ করা হবে তার একটা আলাদা রোড ম্যাপ তৈরি করতে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।